এই যে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই বরপার মাসাবর ইয়াকুবের কথাটা ছিল যে 18টা রূপের কথা আমরা শুনি। তাহলে কি গুরুরও 18টা রূপ আছে বা সৃষ্টিকর্তারও কি 18টা রূপ আছে? এইটাই ইয়াকুব বলছে, তাই না? ঠিক আছে তো প্রশ্নটা? হ্যাঁ, না তুমি মূল কথাটা কি করছো এটা কও। যে 18,000 মাখলুকাত যে হ্যাঁ এই দুনিয়াতে আছে, 18,000 মাখলুকাতে 18,000 রূপ আছে। হ্যাঁ, এই রূপটা কোথা থেকে আছে? আল্লাহ সে 18,000 রূপ আছে বিকৃত ওই জায়গাতে এটা আবিষ্কার করছে। আমার কথাটা এরকম। আচ্ছা, এই প্রশ্নটা বলতে পারছে না। প্রশ্নটাই ছিল এইরকম, 18,000 মাখলুকাত আছে, তাহলে আল্লাহরও কি 18,000 রূপ আছে? সৃষ্টিকর্তারও কি 18,000 রূপ আছে? আমাদের এই যে গুরু বলছি যে গুরু 4 প্রকার, গুরুরও কি 18টা রূপ আছে? সমাজে তো এরকম শুনি বিষয়টা। এরকম এই 18,000 দ্বারা যতগুলো বিষয় আশয়, আরবি হাদিস, আরবি কোরআন, বাংলা, অন্য অন্য ভাষায় যতগুলো মহাজনী বাণী বা কাব্য সাহিত্য মরমী বাণী আছে, সব 18ই এক। যেমন এই জায়গায় প্রথমে আসবে মুআত্তা লালন সাইদির একটি বাণী। আমি বাণীটা এই যে দিয়ে দিলাম, এই বাণীটার ভিতরে আছে যে 9 আর 0 দিলে 90,000 কয় দলিলে, সব শূন্য মুছে দিলে সুদূরে 9 খেলা। তাহলে লালন সাইদির এই বাণীটা দ্বারা বলন কাজীর আরেকটা সূত্র প্রমাণিত হয়, আধ্যাত্মিক সূত্র। এই বইটার ভিতরে আছে আধ্যাত্মিক সূত্রাবলী, এই বইটার নাম। এই সূত্রাবলী বইটার একটা সূত্র হইল শূন্যক সূত্র। এই শূন্যক সূত্রটা হলো মূলক সংখ্যার পরে শূন্য হ্রাস বৃদ্ধি করলে আধ্যাত্মিক বিদ্যায় কোনো হ্রাস বৃদ্ধি হয় না, তবে গণিতে 10 গুণ হ্রাস বৃদ্ধি হয়। এই সূত্র দ্বারা মূলক সংখ্যার পরের সব শূন্য ইচ্ছা করে ফেলে দেওয়া যায়, আবার একটা মূলক সংখ্যার পরে ইচ্ছা মতো শূন্য নিয়ে রূপক সংখ্যা সৃষ্টি করা যায়। তাই 9-এর পরে 4টা শূন্য ফেলে দিলে শুধু থাকবে 9। এটাই বলছে লালন সাইদি। 18 নিয়ে যদি বলি 18,000 মাখলুকাত, সব শূন্য পড়ে যাবে, শুধু থাকবে 18 সাল। এইটা একটা বাণীর ভিতরে আছে, ও তার 18 সাল কিড়াই খাইলো, 18 সাল কিড়াই খাইলো, তবু রহিমা ছাড়লো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আছে না? 18 সাল মূল হলো 18। আয়ুব নবীর 18টা সন্তান, মূল হলো 18। লালন সাইদির 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। 18 মোকাম, 18 পারা কোরআন মুখস্থ করে বাড়াইছে বড় পীর মায়ের গর্ভ থেকে। এই জন্য বড় পীর মাদার জাতলি। তাহলে 18 পারা, 18 সাল, 18,000 মাখলুকাত, সবকিছুর মূলই হলো এই 18। এই 18টা কি? 18টা হলো একটা মানুষের সৃষ্টির আদি চিজ। এই সৃষ্টির আদি চিজ কিভাবে? মানুষের দেহ বাবার কাছ থেকে আসে কিছু, মায়ের কাছ থেকে আসে কিছু, আর প্রকৃতির থেকে পায় কিছু। তো বাবার কাছ থেকে পায় 4টা জিনিস, সেটা হলো হাড়, হিদ্রা, মণি, মগজ। মায়ের কাছ থেকে পায় কিছু, এটা হলো চুল, চামড়া, গোস্ত, চর্বি, 4টা। বাপের 4টা, মায়ের 4টা, কয়টা হইল? 8টা। আর এই আমাদের প্রকৃতি থেকে প্রাপ্ত হলো 10টা ইন্দ্রিয়। কত হইল? 18। এই 18কে বলা হয় 18,000 মাখলুকাত। 18,000 আলোক, 18 মোকাম, 18 সিঁড়ি, 18 সাল, 18 সন্তান। বড় ফির 18 পারা কোরআন মুখস্থ থেকে বেরিয়েছে, এই 18, অন্য কিছু না। তাহলে এই 18টা স্টেশন বা 18টা চিজ বা
18টা স্তর। ওর কথা হলো যে তাহলে ঈশ্বর বা প্রভু বা আল্লাহরও কি রূপ 18টা? এখন তুমি যদি বলো, ফার্সি এক কবি এমন ভাবে বলছেন যে আমি যখন আমার আল্লাহরে চিনি নাই, কত পীরের কাছে গেছি, আমারে আল্লাহ চিনাইতে পারে নাই, কত সাধকের কাছে গেছি, কত হুজুরের কাছে গেছি, আমাকে তো কেউ আল্লাহ চেনাতে পারে নাই। যখন আমি আল্লাহ চিনলাম, তখন যেদিকে তাকাই সেদিকে আল্লাহরে দেখি। পাগলা এখন গাইতেছে, আর রং মে তোহার, বু মে তোহার, গুল মে তু, দেদার দেখতা হো মে তুই তুহাই তুই তো। অর্থাৎ এখন আমি প্রকৃতির দিকে তাকালে দেখি আল্লাহ, ওই হার রং মে তু, সকল রঙের ভিতরে দেখি আমার প্রভু। হার বু মে তু, হার রং মে তু, হার গুল মে, হার রং মে মানে সকল রঙের ভিতরে, আর গুল মে, গুল হলো ফুল, ওই যে গুলিস্তা, গুল থেকে কিন্তু গুলিস্তা হয়েছে, বাগান আর কি, ফুলের বাগান। তার সব ফুলের ভিতরে তারে দেখি। হার বু মে তু, সকল ঘ্রাণের ভিতরে, বু মানে হলো ঘ্রাণ, ঘ্রাণ, খুশবু বলে না, এই বু মানে হলো ঘ্রাণ, সুন্দর ঘ্রাণকে বলে খুশবু। আর আর ওই যে দুর্বু আর খুশবু, দুর্গন্ধ হলে দুর্বু হবে, আর সুগন্ধ হলে খুশবু হবে। বু মানে হলো ঘ্রাণ, আর খুশ মানে হলো ভালো। তাহলে সকল রঙের ভিতরে আমি আমার সৃষ্টিকর্তাকে পাই, সকল ফুলের ভিতরে সৃষ্টিকর্তা পাই, সকল ঘ্রাণের ভিতরে পাই। শেষে বলছে জেদার দেখতা হোমে, জেদার দেখতা হোমে তুই 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 তু। আমি যেদিকে তাকাই আমার সৃষ্টিকর্তারে দেখি, আগে শালা পাই নাই। কথা হলো এইটা। এই 18,000 আলম বলি, 18 সাল বলি, 18 সিঁড়ি বলি, আর 18 স্তর বলি, সকল জায়গায় আমার আল্লাহর রূপ বিরাজমান, আমার সৃষ্টিকর্তার রূপ বিরাজমান। সৃষ্টিকর্তার ব্যাপারে আমরা যদি ধরি, ওয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলো একক, ওই কাই হলো একক, একক দ্বারা সবকিছু সৃষ্টি। আমার দেহ কোষ দ্বারা সৃষ্টি, কোষ হলো একক। এই বিল্ডিংটাও একটা ইট দ্বারা সৃষ্টি, ইটটা হলো একক। তাহলে এই বস্তুটাও এই অণুপরমাণু দ্বারা সৃষ্টি, পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিশন, মিশন, এরা হলো একক। ওই একক দ্বারা সবকিছু সৃষ্টি। তাহলে সকল জায়গায়, সকল স্তরে আমার প্রভুর রূপ, আমার আল্লাহর রূপ, আমার সৃষ্টিকর্তার রূপ বিদ্যমান। সৃষ্টিকর্তার রূপ, এককের বাইরে কোনো কিছু সৃষ্টি হয় না, যার কারণে সকল জায়গায় সৃষ্টিকর্তার রূপ বিদ্যমান। অস্বীকার করতে পৃথিবীর কেউ পারবে না, পারবে না, পারবে না। সকল জায়গায় আল্লাহর রূপ বিদ্যমান। তবে মানুষে কি রূপে বিদ্যমান, এইটা হলো আবার আলাদা প্রসঙ্গ। সকল বস্তুর ভিতরে একক রূপে সৃষ্টিকর্তার রূপ বিদ্যমান, আল্লাহর রূপ বিদ্যমান। ক্লিয়ার? পাইছ? Thanks for watching. Lots of love.